গত দুটো ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ডো বানাতে হয় এবং পিৎজা সস বানাতে হয়। আজকে আমরা মূল পিৎজা বানানো দেখব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা ইস্ট ছাড়া ডো বানানোর একটা রেসিপি দেখাবো। এখানে আমি নিচ্ছি 128 গ্রাম সেলফ রাইজিং ফ্লাওয়ার এবং 64 গ্রাম পানি। এটা আমি আমার স্ট্যান্ড মিক্সচারে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি অ্যাড করব হচ্ছে 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ তেল। এটা আমি ভালোভাবে মিক্সিং করব। এখানে দেখছেন আমি সেলফ রাইজিং ফ্লাওয়ার ব্যবহার করেছি এবং এটা ভালোভাবে মিক্সিং করে আপনার ইচ্ছা করলে এটা হাত দিয়েও মিক্সিং করতে পারেন। খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু আমি কোনো ইস্ট ব্যবহার করিনি। এটা আমি একটা রুম টেম্পারেচারেই, কারণ 33 ডিগ্রি টেম্পারেচার ইউজুয়ালি বাংলাদেশের নর্মাল রুম টেম্পারেচারে আমি এটা 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে এই ডোটা ব্যবহার করে আমি একটা থিন ক্রাস্ট পিৎজা বানাবো। এই পিৎজা বানানোর সময় সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনারা পরবর্তীতেও দেখবেন যে আমরা কখনো বেলুনের ব্যবহার করি না, কাঠের বেলুন বা কোনো ধরনের বেলুন দিয়ে এটা বেলি না। পিৎজার এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে, এতে করে এর ভিতরে তৈরি হওয়া যে বাবলটা থাকে এটা নষ্ট হয়ে যায়। এখানে একটা ট্রে নিয়েছি, এটাতে কিছুটা অয়েল নিয়েছি যাতে এটা আটকে না যায়, দিলে এটা ভালো হয়। যেহেতু ট্রে, এটা পিৎজা স্টোন না, তাতে করে এটা আন্ডারনিথ অর্থাৎ এটা নিচে কুক হইতে সাহায্য করে। আপনাদের আমার আগের ভিডিওতে যদি না দেখে থাকেন, ভিডিওটা লিঙ্ক এখানে দিয়ে দিব। ওই টমেটো সসটা আমি ব্যবহার করেছি। এখানে গ্রেটেড চিজ ব্যবহার করছি, চেডার চিজ আর সাম ব্ল্যাক অলিভস। কিছু গার্নিশের জন্য ব্যবহার করছি রেড অনিয়ন আর ব্যাজেল লিফ। আমি সাইডগুলো একটু অয়েল ব্রাশ করে দেই, কারণ তাতে সাইডে খুব সুন্দর কুক হয় এবং একটা নাইস একটা কালার আসে। পিৎজাটা ওভেনে দেওয়ার আগে আমি ওভেনটা প্রিহিট করে নিচ্ছি। আমার টার্গেট টেম্পারেচার হচ্ছে ডান পাশে উপরে যেটা দেখতে পাচ্ছেন 276। দেখতে পাচ্ছেন যে ওভেন প্রিহিটের জন্য ভিতরের কয়েলটা জ্বলে উঠেছে। এভাবে আমাদের ভিতরের কয়েলটা জ্বলে উঠে এবং ওভেনটা প্রিহিট হয়। মোটামুটি টার্গেট টেম্পারেচারে এসে গেছে ওভেন আমাদের। আমি 256 টেম্পারেচারে এটা কুক করেছি মাত্র 7 মিনিট। ইউজুয়ালি বাসার ওভেনগুলোতে এত বেশি টেম্পারেচার হিট করা যায় না, আবার যেগুলি প্রফেশনাল পিৎজা ওভেন থাকে সেগুলিতে এর চাইতে বেশি টেম্পারেচার হিট হয়, অর্থাৎ রিচ করে যেটাকে বলি আমরা। তো এই হয়ে গেল আমাদের থিন ক্রাস্ট পিৎজা। এটা দেখছেন খুবই পাতলা এবং ক্রিস্পি ধরনের হয় এবং খুবই মজাদার। আমি এখানে গার্নিশের জন্য কিছু পার্সলে লিফ পরে দিয়েছি, কারণ এটা আমরা শেয়ার করেছিলাম হচ্ছে আমাদের পাশের কলিগদের সাথে। গত ভিডিওতে আপনাদের মনে আছে যেখানে আমি ডো বানানোর রেসিপিটি দেখিয়েছিলাম, কিছু আইটেম টপিংসের জন্য প্রিপেয়ার করে নিয়েছি। এটা আমার পিৎজা স্টোন দেখতে পাচ্ছেন, এটা রেডি করে ওভেনে দিয়ে দিয়েছি এবং আমার টার্গেট টেম্পারেচার ছিল অ্যাকচুয়ালি 300। তো 300-এ দিয়ে আমি ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিই এবং এটা একটা টার্ন টেবিল বলে এটাকে। এটা আপনারা আমার কেক ভিডিওতে বোধহয় দেখেছেন। এখানে সেম আগের বারের মতোই দেখতে পাচ্ছেন, আগে থেকে বানিয়ে রাখা ডোটা আমি এখানে স্ট্রেস করছি, এটাকে স্ট্রেসিং বলে, এবং দুই হাতে নিয়ে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি।
সেম আমাদের আগে থেকে বানানো যে পিৎজা সস, টমেটো সস ব্যবহার করছি, চেডার চিজ, গ্রেটেড চেডার চিজ, olives, some red onion, chopped red onions, chili, green chili এবং red chili। এই একটু নাড়িয়ে দেখছি যে এটা যাতে স্টিক না হয়, এতে করে এটা স্টোনে ট্রান্সফার করতে সুবিধা হয়। এখানে ওভেনে দেখতে পাচ্ছেন পিৎজাটা কুক হচ্ছে। আমি পিৎজাটা এখানে কুক করেছিলাম 7 মিনিট, 235 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারটা হিট করে এটাতে। হয়ে গেল আমাদের পিৎজা, এটা ভেজিটেরিয়ান পিৎজা। এরপরে আমি এখানে টপিংয়ের জন্য আরও কিছু আইটেম নিয়েছি। এখানে মাশরুম নিয়েছি, পিৎজা সস, চেডার চিজ, প্যাজেল, চপড অনিয়ন, ক্যাপসিকাম এবং দুটো পিৎজা এখানে বানাবো। সেকেন্ড পিৎজাতে আমি কিছু কারি চিকেন ব্যবহার করব, এটা ডাইস চিকেন। তো আপনাদের হয়তো মনে আছে দুটো ডো আমি রেখে দিয়েছিলাম ফার্মেন্টেশনের জন্য। এটা প্রথম পিৎজা ভিডিওতে শেষ অংশে এটা দেখিয়েছিলাম। তো এখানে একটি ডো নিব এবং নিয়ে একে স্ট্রেচিং করব, অর্থাৎ ছড়াবো। আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা যদি আপনারা ফলো করেন, আমরা প্রথমে জিনিসটা এইভাবে করে নেই, এতে করে, কারণ পিৎজা ডোটা আপনাদেরকে এই ব্যাপারে অ্যাকচুয়ালি অনেক লম্বা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটার হাইড্রেশন লেভেলটা অনেক হাই থাকে। তো একে আমরা ফ্লাওয়ার ব্যবহার করে ধীরে ধীরে স্ট্রেচিং করে এটাকে যতটুকু সম্ভব ছড়িয়ে নেই। যদি কোনো সময় এই ধরনের লিক হয়ে যায়, এটাকে হাত দিয়ে ফুলফিল করে দেওয়া যায়, এটাতে কোনো অসুবিধা হয় না। শুধু চেষ্টা করতে হয় যে যেহেতু আমরা সাইডটাতে একটু ফুলে উঠুক এটা চাই, প্রফেশনাল পিৎজা সবগুলোর মতো, তো এই জন্য সাইডটাতে আমরা প্রেসটা করি না, আমরা ওই এমনভাবে প্রেসটা করি যে সাইডটাকে ছেড়ে দিই। এখানে আমি বেইজে প্রথমে তেল দিয়ে নিচ্ছি, কারণ আমার সসটা একটু রানি, একটু ওয়েট যেটাকে বলে, অর্থাৎ ভেজা। তো পিৎজাটা যাতে বেশি সফট না হয়ে যায়, কারণ যেহেতু মাঝখানে পিৎজার বেসটা একটু পাতলা ছিল। আর বাদ বাকি টপিং এখানে ব্যবহার করছি এক্সেপ্ট চিকেন। একটু গার্লিক অয়েল দিয়ে দিচ্ছি। আগে থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গার্লিক অয়েল, ওভেনটা পিৎজা স্টোনটা দেখতেই পেয়েছেন যে কি পরিমাণ গরম হয়ে গেছে। ওখানে জাস্ট এটা পার্চমেন্ট পেপার সহ ট্রান্সফার করে দেই। এটা কুক হইতে 8 মিনিট লাগে মাত্র, 8 মিনিট পরে এটা রেডি হয়ে যায়। অত্যন্ত সুস্বাদু, মজাদার এবং ক্রিস্পি। আমি এখানে আবার সাইড ক্রাস্টে একটু গার্লিক অয়েল ব্রাশ করে দেই, কারণ এতে এটার ফ্লেভারটা আরও ভালো লাগে এবং একটা এক্সট্রা ক্রিস্পিনেস আসে। বাদ বাকি ডোটা দিয়ে এখন আরেকটা পিৎজা বানাচ্ছি, যেটা আমাদের শেষ পিৎজা। এটাও সেম, আপনারা দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে স্ট্রেচিং করে নিচ্ছি, প্রয়োজনে ফ্লাওয়ার ব্যবহার করছি, কিন্তু বেলুনের কোনো ব্যবহার এখানে করছি না। খুব সফটলি এটাকে ধরে ট্রান্সফার করে নিচ্ছি এবং সেম আগেই বেস দিয়ে নিচ্ছি অয়েলের, টমেটো সস, সেমভাবে মাশরুম। একই ক্ষেত্রে আমি মাশরুম এবং অনিয়নটা ফার্স্ট দিয়েছি, পরে চিজটা দিয়েছি উপরে, একটু ডিফারেন্স ক্রিয়েট করার জন্য। গ্রিন অলিভ ব্যবহার করেছি এবং কারি চিকেন, গার্লিক ফ্লেক্স এখানে ব্যবহার করেছি। ওভেন থেকে স্টোনটা নিয়ে আসি, স্টোনটা প্রিহিটেড থাকে এবং এটা ওভেনে নিয়ে যাই। ওভেনে অ্যাবাউট 7 থেকে 7.5 মিনিট এটা আমি কুক করি। হয়ে গেল আমাদের চতুর্থ পিৎজা। এটা আমি পরে গার্নিশ করি হচ্ছে ব্যাজেল লিভ দিয়ে। দ্যাটস ইট,
খুবই সুস্বাদু, খুবই মজাদার। এখানে অনেক কিছু আলাপ করেছি, তারপরেও গ্রেয়ার পরে বাদ দিয়ে দিলাম। তো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এখানেই শেষ। পিৎজা হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করবেন, প্লিজ শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। সামনের ভিডিওতে দেখা হবে অন্য কোনো রেসিপি বা টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনাদের থেকে বিদায় নিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।